আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে, কেননা শপিংয়ের ভিডিও। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু শপিং জিনিসটা অনেক বেশি পছন্দ। আমাদের সুস্থতা আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত, আমরা কিন্তু তা অসুস্থ না হলে একদমই বুঝতে পারি না। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। শরীরটা এত বেশি খারাপ যে আমার শরীর সাথ দিচ্ছিল না বলে আমি ভয়েস ওভার করতে পারছিলাম না বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো বেশ অনেক দিন লেট করে এখন কিছুটা সুস্থ হয়েছি, তো ভাবলাম যে ভয়েস ওভার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটা কোথায় চিনতে পারছেন? আশা করি অনেকে চিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের কালিয়াচক কলেজ থেকে 16 মাইল যেতে আমাদের হাওড়া ব্যারিজ। আরে মজা করলাম, হাওড়া ব্যারিজ না, এটা হচ্ছে আমাদের কি জানো 16 মাইলের পাগলা ব্যারিজ। ভিউটা অনেক বেশি সুন্দর। আমি যখনই যাই না কেন এই ভিউটা আমি ক্যাপচার করি বা এখানে ভিডিও আমি ক্লিপসটা নেই, কেননা ভীষণ সুন্দর। দেখুন ভিউটা কত সুন্দর, আর ক্যামেরাতে তো আরও বেশি সুন্দর আছে। তো ভাবলাম যে একটু ভিডিওটা আমি ক্যাপচার করি, দেন আপনাদের সাথে শেয়ার করি আর জিজ্ঞাসা করি যে আপনারা চিনতে পারছেন কি না। যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের পাগলার ব্যারিজের ওইখানটা দিয়ে ঢুকে গেলাম। আমরা এখন কোথায় যাচ্ছি আশা করি আপনারা গেস করতে পেরেছেন। হ্যাঁ, আমার বাবার বাড়ি যাচ্ছি, 16 মাইল, পুরাতন 16 মাইল। আর দিন শেষে তো আমাদের ওখানেই যাওয়া। আর চলে এসে আর ভিডিওটা তেমনভাবে করা হয়নি। এখন আম্মু রান্না করে নিচ্ছে, এদিকে খাসির মাংস করে নিচ্ছে। কিছুটা খাসির মাংস ছিল ঈদের দিনের, তো সেইটাই রান্না করে নিচ্ছে আমার আব্বুর জন্য। আর ওইদিকে আমাদের জন্য চিকেন করে নিচ্ছে। আরও সারাদিনের কাজকর্ম শেয়ার করব। আর এইটা যেটা দেখছেন বেল ফাটাচ্ছে আমার বড় ভাই, সে কিন্তু আমাদের বাড়ির পেছনেই একটা আমার আম্মুদের বেলের গাছ রয়েছে, তো ওখানে 3টা না 4টার মতো বেল ধরেছিল। তো এইগুলো পেকে গিয়েছে একদমই, পাকার যে একটা সেন্ট, তো সেইটা বেরিয়ে আসছিল। তো আমার আম্মু বলল যে বার করে নিতে। আর এখন যেহেতু তাপ অনেক বেশি করেছে আর আমরা যেহেতু সবাই এসছি, বোন আছে আমি আছি, তো আম্মা বলল শরবত করে নেওয়ার জন্য। তো ভাই বেলটা ফাটাচ্ছিল, তো ভাবলাম যে একটু ভিডিওটা ধরি। এখানে বেলটা ফাটানোর পরে দেখা গেল যে বেলটা অতটাও পাকা না যতটা আমরা ভাবছিলাম। তো আগে থেকে আমার আম্মু 2টো বেল নিয়ে রেখেছিল ফ্রিজে, তো সেইগুলো শরবত করে নিয়েছিল আর এটা রেখে দিয়েছিল। আর তারপর এখানে দুপুরে ফারুকনা বাবার ফিলজা, ওরা কিন্তু একটা বাথটাব বললে ভুল হবে, একটা বড় দেখে বোল টাইপের ছিল, তো সেইটাতে জল ভরে নিয়ে ওরা ভাই বোন স্নান করছিল আর ভীষণ ভালো লাগছিল। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ছোট্ট একটা রিলস করার জন্য, তো ভাবলাম যে এই ভিডিওতেও আমি সেট করে দেই। তো ওরা স্নান করে নিচ্ছে, স্নান করে নেওয়ার পরে আমরা আবারও স্নান করব, দিয়ে একটা জায়গা যাওয়ার কথা আছে। জায়গা বলতে যে আমার মাসির বাড়ি যাব। আমার মাসি একটা মুদিখানা প্লাস কসমেটিক্স সব কিছুরই দোকান দিয়েছে। তো অনেক দিন থেকে বেশ দোকানটা ওপেন হয়েছে, তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, কিন্তু কোনো মতে আর যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা 2 বোন যেহেতু চলে এসেছি একসাথে, তো ভাবলাম যে যাই মাসির দোকান থেকে ঘুরে আসি আর কিছু কিনেও নিয়ে আসি বা দেখে আসি, এরকম একটা ব্যাপার। সাথে তো আমি ভিডিও করব, সেটা তো আর কোনো কথাই হবে না। তো সব কিছু মিলিয়ে আমরা গিয়েছি আর অনেক কিছু দেখেছি, অনেক কিছু আপনাদেরও দেখিয়েছি। আর সব কিছু মিলিয়ে ভিডিওটা ভীষণ ভালো হবে বা সুন্দর হবে, তো দেখে নিন। হ্যাঁ, আর আপনাদের বলতে ভুলে গিয়েছি, আজকে লাঞ্চে আর কি আম্মু পোলাও করেছিল, আর সাথে 2 রকম মাংস তো ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল। তো সব কিছু আমরা খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে আমরা 3টা বা 3:30 নাগাদ আমরা গিয়েছিলাম মাসির বাড়ি দোকানে আর কি। তাই তো মাসির বাড়িতে এসে দোকানে প্রথমে তো আর মাঝখানে আর কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি, আমরা চা নাস্তা করে নিয়েছি, তো সেইগুলো আর ক্যাপচার করা হয়নি। তো এখন ভিডিওটা অন করেছি, তো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো দেখুন কত সুন্দর সুন্দর এইগুলো চুড়িগুলো। এই ব্যাঙ্গেলসটা যেটা আছে সেটা হচ্ছে একটা সেট ব্যাঙ্গেলস, এটা আমি নিয়েছি। গোল্ডের মধ্যে যেটা আছে এইটা কিন্তু আমি নিয়েছি, অবশ্যই আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আর এইটা আমি নিচ্ছিলাম, এই চুড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু কোনোভাবে কিন্তু আমার হাতে আর হচ্ছিল না। একটা সাইজ হচ্ছিল, যেটা হচ্ছে যে আমার হাতে ছোট হয়ে যাচ্ছে, হাতে ঢুকছিল না। আর তারপর আবারও যেটা আর একটা সাইজ হচ্ছিলো সেটা কিন্তু বড় হয়ে যাচ্ছিলো। এই ব্ল্যাক কালারটা আমার বোন পছন্দ করছিল। ও যেহেতু আমার থেকে একটু বেশি ফর্সা বা ওর রঙটা একটু বেশি পাকা, তো ওর হাতে ব্ল্যাকটা মানাবে, কিন্তু আমি যেহেতু শ্যামলা কালার, তো আমাকে কিন্তু ব্ল্যাকটা মানাই না। আমার রেডটা বেশি ভীষণ ভালো লেগেছিলো। তো ওইটা যেহেতু সাইজের মধ্যে ছিল না, তো মাসি বললো যে না, আবারও নিয়ে আসবে, তখন আমাকে দিয়ে দেবে। তো যাই হোক, ওইটা আমি পরে নিয়ে নেব।
মাসির দোকানে অনেক কিছুই এখানে কিন্তু আইটেম রয়েছে, অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এখনও কিন্তু অনেক মাল এখনও ঢোকানো বাকি রয়েছে, কেননা নতুন যেহেতু দোকান ওপেনিং করেছে, অনেক কিছুই ঈদের জন্য অনেক কিছু মাল নিয়ে আসা হয়েছে, কিন্তু অনেক কিছু আবারও বাকি রয়েছে। সব কিছু আস্তে আস্তে করে নেবে। আপনারা দেখছেনই অনেকটা জায়গায় স্পেস কিন্তু ফাঁকা, তো সবগুলো আর এখন ফুলফিল করা হবে না। যেমন যেমন দিন যাবে তেমন তেমন কিন্তু দোকানটাকে পরিপাটিভাবে সাজিয়ে বা গুছিয়ে উঠিয়ে নেবে। তো এখানে অনেক রকমই গ্রোসারি টাইপের একটু দোকান, মানে গ্রোসারিরও সব কিছু পেয়ে নেবেন। আবার এখানে অনেক থানের কাপড়ও বিক্রি করে, যারা টেলার, অনেক লেডিস টেলাররা যারা এখানে থানের কাপড়ও নিয়ে যায়, বা এখানে লেসেরও অনেক রকম সুব্যবস্থা রয়েছে। মাসি অনেকগুলো লেসও এনে রেখেছেন, তো সেইগুলো আপনাদের দেখাবো। অনেক রকম বিস্কিট ফিস্কিট সব কিছুই আছে একটা মুদিখানা দোকানে, যেগুলো থাকা দরকার। এই যে এগুলোই লেসগুলো, কাপড়ের সাথে কিন্তু অনেকে লেস কিনতে চায়। তারপর তো খাতা কলম সব কিছুই একটা মুদিখানা দোকানে A to Z যে থাকা দরকার, তো সবগুলো এখানে। এখানে অনেক রকম ল্যাকমির অনেক কিছুই প্রোডাক্ট আছে। তারপর তো ফ্রেশ থেকে ফাউন্ডেশন থেকে মাস্কারা কাজল সব কিছুই, হাইলাইটার সব কিছুই আছে। কিন্তু মাসি একটাই জিনিস করেছে যে সব কিছু, এই যে এটা যেটা দেখছেন এটা হুডা বিউটির, সব কিছু কিন্তু বেশি করে নিয়ে এসে রাখা হয়নি। এই জন্যই যে অনেকে হয়তো আবার নেবে কি না এইটা একটা দুশ্চিন্তার মধ্যে থেকেই কিন্তু সবগুলো প্রোডাক্ট কিন্তু নিয়ে আসা হয়নি, হালকা হালকা করে নিয়ে আসা হয়েছে। তো সেইগুলোই আমাকে দেখাচ্ছিল। এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু ব্রাইডালদের জন্য, যারা হয়তো নতুন বউদের জন্য অনেক রকমের কালারের মধ্যে, এটা ব্ল্যাকের মধ্যে, তারপর রেডের মধ্যে ছিল, ইয়েলোর মধ্যে ছিল। রেড কালারটা আমার ভীষণ পছন্দ হচ্ছিল, আমার ইচ্ছে করছিল একটা নেই। এই যে এই রেডটা ভীষণ ভালো লাগছিল, কিন্তু সব কিছু একদিনে নিলে তো হবে না। তবুও তো আমরা অনেক কিছুই নিয়েছি, আর সবগুলো কী কী নিয়েছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ভিডিও লাস্টে। ততক্ষণের জন্য তো আপনাদের ফুল ভিডিও দেখতে হবে। তারপর বাচ্চাদের জন্য অনেক রকম ছোট ছোট এইগুলো চুড়িগুলো দেখছেন। যারা দূরে রয়েছেন তাদের তো সম্ভব না, কিন্তু যারা কাছে রয়েছেন বা এলাকার আমার ভিউয়ার্স, তাদের জন্য আমি অ্যাড্রেসটা হালকা করে বলে দেই। এটা হচ্ছে যে আপনার কালিয়াচক থেকে 16 মাইল মোড় আসার জন্য বা 16 মাইল স্ট্যান্ড আসার জন্য যে নুরবিড়ির ফ্যাক্টরির পাশ দিয়ে ডান সাইড দিয়ে একটা রাস্তা ঢোকে, সেটা হচ্ছে যে 16 মাইলে এসে পুরাতন 16 মাইলের ওইটা রেল লাইনের বা রেল গেটের ভেতর দিয়ে উঠতে গিয়েই কিন্তু আমার মাসির বাড়ি আছে, আর ওইখানেই কিন্তু দোকানটা। আর আপনারা যদি পাগলার ওই সাইডটা দিয়ে আসেন তো 5তলা মসজিদের পাশ দিয়ে ঢুকতে হবে, মাস্টারপাড়া পেরিয়েই একদমই রেল গেটে ঢোকার মুখেই যে বাড়িটা রয়েছে বা দোকানটা রয়েছে, সেইখানেই কিন্তু আমার মাসির বাড়ি, আর ওইখানেই কিন্তু বাড়িতেই এই দোকানটা। তো এইগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে যে ব্রাইডালদের জন্য চোকার বা একটা ফুল একটা আর কি ফুল সেট আর কি, ওর সাথে আপনার মাংটিকা রয়েছে, সাথে কানের দুল রয়েছে, আর একটা চাপা টাইপের একটা হার বা মালা। এটা কিন্তু ব্রাইডালদের জন্য ভীষণ সুন্দর, লেহেঙ্গা বা শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই সাথে কিন্তু মানটিকা, অনেক রকম ভ্যারাইটিস কানের, তারপরে ছোট ছোট চোকার, অনেক কিছু এখানে আছে। না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কতগুলো আইটেম রয়েছে। আমি অনেকগুলো দেখিয়েছি, এর মাঝেও কিন্তু অনেকগুলো ছুটেও গিয়েছে, যেগুলো আর আমার ভিডিও করা হয়নি। এত কিছু তো আর সম্ভব না। তো আপনারা যদি আশেপাশে এলাকার কেউ থাকেন তাহলে এসে একবার ভিজিট করে যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আশা করছি যে নতুন দোকান তো নতুন নতুন আইটেম অবশ্যই পাবেন বা আপনাদের ভালোও লাগবে। আর যারা আমার পরিচিতর মধ্যে রয়েছেন, তাদের যদি কোনো আমার দেখানো ভিডিওর মধ্যে কোনো জিনিস যদি পছন্দ হয় তো স্ক্রিনশট করে আমাকে দিতে পারেন, আমি প্রাইসটা আপনাদের বলে দিব। দেন আপনারা যদি চান ওইটা কিন্তু নিতে পারেন, আমি নিয়ে এসে দিয়ে দিব। এতটুকু করতে পারবো, তার বাইরে কিন্তু আর সম্ভব না। তো যাই হোক, এখানে অনেকগুলো ফিঙ্গারিংও ছিল, আমি সবগুলো একটু দেখে নিচ্ছিলাম, সাথে ভিডিও করছিলাম। এখানে এই যে এই ফিঙ্গারিংগুলো ভীষণ ভালো। আর এই যে পাথরগুলো থাকে না, পাথরগুলো অনেকটা শাইনিং টাইপের, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা শাইন করছে, বা এখানে অনেক ভীষণ ভালোও লাগছে। তো যাই হোক, আপনারা যদি চান তো এখান থেকে অনেকে নিতে পারেন। আর যদি অ্যাড্রেসটা আপনারা বুঝতে না পারেন তো আমাকে ইনবক্স করবেন, আমি অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আর এখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি, আমার যেহেতু ফিঙ্গারিংয়ের অনেক শখ, তো ওইগুলোই দেখে নিচ্ছিলাম। সাথে এই যে আমার ইয়ারিংটা দেখছেন, এই ইয়ারিংটা নিয়ে নিয়েছি, ফার্স্টে যেটা দেখালাম।
চেনের মতো যেটা ইয়ারিংটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সাথে একটা ব্যাঙ্গেলস নিয়েছি। এইগুলো ব্রেসলাইটগুলো অনেক সুন্দর, অনেক ইউনিক দেখতে, আর দামগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে, মোটামুটি 130 100। আপনারা যদি দামাদামি করে নিতে পারেন তো আরও ভালো, হয়তো বা আপনাদের ওর থেকেও কিছুটা কমিয়ে ওরা দিতে পারে। তো আপনারা এসে দেখে তারপর দামাদামি করে নিয়ে যেতে পারেন। এখানে অনেক রকম সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে। আমরা কালিয়াচকে আমি অনেক কিছুই দেখেছি যে দামগুলো অনেক এক্সপেন্সিভ থাকে, যেমন মাসি যেগুলো এখানে 100 টাকা করে দিচ্ছে, আমরা সেম জিনিস কিন্তু কালিয়াচকে 140 নিয়েছি, নয়তো বা 130 নিয়েছি, কিন্তু এখানে মাসি অনেকটা কম প্রাইসে কিন্তু দিয়ে দেয়, যার জন্যই আরও মূলত ভিডিওটা করা আমার অনেক ভালো লেগেছে। বললাম, ওই জন্য ভাবলাম যে আমি আমার ভিউয়ার্সদের একটু দেখাই। কম দামে যদি অনেক কিছু পাওয়া যায় তাহলে তো ভীষণ একটা ভালো ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না বলুন? এটা যেমন 120 টাকা এখানে প্রাইস লেখা, কিন্তু মাসি আমাকে যেটা বললো যে 110-এ হয়তো বা ছেড়ে দেবে, এরকমও একটা ব্যাপার থাকে। এখানে অনেক রকম কাঁচেরও চুড়ি পাওয়া যাবে, যারা মা বা বোন দিদিরা রয়েছেন যারা বিবাহিত, তাদের জন্য কিন্তু এখানে অনেক রেড কালারের বা অনেক রকম কালারের এখানে কাঁচের চুড়ি, রেশমি চুড়ি, তারপরে খাঁজ কাটা চুড়িগুলোও অনেক আছে, চুড়ির আইটেমও অনেকগুলো রয়েছে। তো আপনারা চাইলে এসে দেখে ভিজিট করে যেতে পারেন বা নিতে পারেন। এইগুলো যেগুলো সিটি গোল্ডের যে ইয়ারিংগুলো দেখালাম সেগুলো কিন্তু 50 টাকা, সবগুলো কিন্তু পেছনে দামগুলো লেখা। এগুলো কাচের চুড়িগুলোও ভীষণ ভালো, সবগুলো দেখে নিচ্ছিলাম। আমি যেহেতু আজকাল আর কাচের চুড়ি পরি না, কেননা একটা ঢনঢন করে আওয়াজ করে, তো ওই জিনিসটা আর ভালো লাগে না, তো ওই জন্যই আমি কাচের চুড়িটা স্কিপ করেছি। বাকি কিছু কিছু আমি জিনিস নিয়েছি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সাথে পুরো দোকানটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে ঠান্ডা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। তো যাই হোক, আপনারা যদি চান তো এখান থেকে কিছু নিতে পারেন, আর চাইলে আমি তো বললামই অ্যাড্রেসটা। আর এই তো এই কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে যে এটা আমার কাছে 250 টাকা নিয়েছে, মাসে এইগুলো মোটামুটি 300 টাকা করে বিক্রি করে দেয়, তো আমি একটু অনেক রিকোয়েস্ট করে 250 টাকায় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হয়তো বা এই দামে আপনাদেরও দিয়ে দিতে পারে, এমন না যে আমাকেই শুধু দিয়েছে। তারপর এখানে আরেকটা আমি ব্যাঙ্গলস টাইপের নিয়েছি, তারপর আরেকটা চুড়ি নিয়েছি, একটা ছোট্ট টিপের পাতা নিয়েছি, একটা মাস্কারা বা আইলাইনার কি এরকম একটা টাইপের কিছু নিয়েছি। যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমার বাড়ি আসতে মোটামুটি 6টা 6:30 বা 7টা নাগাদ বেজে গিয়েছিল। আবারও এসে 1 কাপ করে বাড়িতে চা খেয়ে নিচ্ছিলাম, আর সাথে আপনাদের সাথে বিদায়ও নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার দোয়া তো আপনাদের সাথে রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।